সূরাটিতে আল্লাহ পাক বলছেন, সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাআনিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, নিশ্চয় আমি আপনাকে হাউজে আল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজে আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি আল্লাহ রব্বুল আলামিনের চিহ্ন কখনো মুছবেন না। আল্লাহ পাক বলেন, আপনার প্রতি যে বিদ্বেষ পোষণকারীরা আপনার প্রতি অপবাদ দিচ্ছে, আপনাকে নির্বংশ বলছে, নানান রকম মিথ্যা অপবাদ আপনাকে রটাচ্ছে, তারা নিজেরাই নির্বংশ মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। আমরা আয়াতটি সূরাটি পড়লাম এবং সূরার সরল অনুবাদ শুনলাম। এবার আসেন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে চলে যাব। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাইয়েরা, চারটা শিক্ষা রেখেছেন। জোরে বলেন, কয়টা? চারটা শিক্ষা আল্লাহ পাক সূরার মধ্যে রেখেছেন। সূরা আল কাউসারের প্রথম নাম্বার শিক্ষা হলো আল্লাহর অসীম আশীর্বাদ, করুণা, আল্লাহ তাআলার দয়ার বর্ণনা এই সূরাতে করা হয়েছে। আল্লাহ পাকের কতটা করুণা, কতটা বর্ণনা, কতটা দয়া করুণা। দুই নাম্বার, এক আল্লাহকে বিশ্বাস করার বিষয় এই সূরার শিক্ষা রেখেছেন। আমরা দুনিয়াতে কোনো সৃষ্টিকর্তা, কোনো রব বা অন্য কাউকে মানি না, আমরা একমাত্র সৃষ্টিকর্তা হিসাবে একজনকে মানি। বলেন না তিনি কে? আল্লাহ পাক এর জন্য বলেন, কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আমরা সৃষ্টিকর্তা হিসাবে একমাত্র একজনকেই মানি। বলেন না তিনি কে? তিন নাম্বার শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শত্রুদের উপহাসের প্রতি আপনি হতাশ হবেন না। শত্রু যারা আপনাকে নানান কিছু অপবাদ দিবে, নানান কিছু আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, কিন্তু খবরদার, আপনারা কখনো হতাশ হবেন না। উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়াতে আপনি সহ আপনার উম্মতগুলোকে জানিয়ে দিন, আমার বান্দাগণ যারা নিজের প্রতি জুলুম করেছে, গুনাহগার হোক অথবা পাপচার হোক অথবা আল্লাহওয়ালা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার মুমিন বান্দারা, তোমরা কখনো নিরাশ হয় না, তোমরা কখনো হতাশ হয় না, তোমরা ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন পরম করুণাময়। এজন্য হতাশ হওয়া যাবে না, ভরসা করা লাগবে কার প্রতি? চার নাম্বার শিক্ষা এই আয়াতের, এই সূরা কাউসারের 4 নাম্বার শিক্ষা হলো, আল্লাহর উপরে সদা সর্বদা নির্ভরশীল হওয়া লাগবে। সব সময়, পৃথিবীর যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো বিপদে একমাত্র কেবলমাত্র ভরসা করা লাগবে কার প্রতি? আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আমরা কার প্রতি তাওয়াক্কুল করব? জোরে বলেন, কার প্রতি? আমরা কার প্রতি ভরসা করব? আল্লাহর প্রতি। সূরাটির শানে নুজুল
আয়াত এই নাজিল করার পিছনের ইতিহাস হলো নবীজি 53টা বছর দুঃখ আর কষ্টে ভরা জীবন কাটিয়েছেন। এক একটার পর একটা ধাক্কা নবীজির ভিতরে লেগেছেন, যন্ত্রণা কষ্ট নবীজি সহ্য করে গিয়েছেন। একটার পর একটা নবীজিকে ধাক্কা সহ্য করা লাগছে। কি কি ধাক্কা? নবীজি দুনিয়াতে আসার পূর্বে নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জন্মের পর নবীজি কোনোদিন পিতাকে দেখেনি, বাবাকে বাবা বলে ডাকতে পারেনি। যাদের দুনিয়াতে বাবা নাই, অনেক এমন এতিম সন্তান আছে দুনিয়াতে আসে ঠিকই কিন্তু এসে আর বাবার চেহারা দেখে না। কত গর্ভবতী অবস্থায়, মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় কত বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়াতে এসে আর বাবাকে বাবা বলে ডাকতে পারে না। নবীজির বিরাট বড় ধাক্কা, একটা ভিতরে কষ্ট। নবীজি আম্মাজানকে ডাক দিয়ে বলে, আম্মাজান আমিনাকে ডাক দিয়ে বলল, নবীজি ডাক দিয়ে বলেন, দুনিয়ায় আরবের সবার বাবা আছে, আমার সব সহপাঠী বন্ধুদের বাবা আছে, ও মা, কিন্তু আমার বাবা নাই। আমার বাবা কোথায়? সবার বাবা তার সন্তানগুলোকে, আমার বন্ধুগুলোকে কোলে করে নিয়ে যায়, চুমু খায়, কিন্তু আম্মা কোনোদিন আমার বাবা আমার কাছে আসে না, আমার বাতায় হাত বুলায় দেয় না, আমারে কোনোদিন চুমু খায় না। সন্ধ্যাবেলায় যখন খেলা শেষ হয়ে যায়, প্রত্যেকের বাবা এসে কোলের মধ্যে আমার প্রত্যেকটা বন্ধুকে নিয়ে যায়, কিন্তু কোনোদিন আমার বাবা আমাকে নিতে আসে না, আমাকে চুমু খায় না, আমাকে কোলে দেয় না, আমাকে কোলেও নেয় না। ও মা, বলো বলো আমার বাবা কোথায়? আম্মা জান কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ডাক দিয়ে বললো, বেটা মোহাম্মদ, ও আমার সন্তান কলিজার টুকরা মোহাম্মদ, তোমার বাবা তোমাকে দুনিয়াতে কোনোদিন কোলে নেবে না, তোমাকে কোলে নেবে জান্নাতে। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি মোছে আর ডাক দিয়ে বলে, মা কোথায়? বাবা কোথায়? আম্মা জান ডাক দিয়ে বলল, আকাশের কি চাঁদ দেখতে পারো, চন্দ্র দেখতে পারো? নবীজি ডাক দিয়ে বলল, মা আমি তো চন্দ্র দেখতে পারি, ওই যে চন্দ্র। আম্মা জান ডাক দিয়ে বলল, ওই যে তোমার বাবা উপর থেকে তোমাকে দেখছে, আমাকে দেখছে, ওই যে তারাটাই হলো তোমার বাবা। নবীজির এই যে বিশাল বড় একটা ধাক্কা, নবীজির পিতা নাই, নবীজির বাবা নাই। এর মধ্যে আবার 6 বছর বয়স নবীজির। 6 বছর বয়সে মা আমিনাকে নিয়ে বিশ্ব নবীজি গিয়েছেন বাবার কবর জিয়ারত করার জন্য। ইতিমধ্যেও 6 বছর বয়সে নবীজির আম্মাও সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এতটুকু একটা বাচ্চা, মাত্র 6 বছর বয়স, এমনিতেই ভিতরের মধ্যে একটা ধাক্কা, পিতা নাই, বাবারে বাবা বলে ডাকতে পারে না। তারই মধ্যে 6 বছরের একটা শিশু বাচ্চা, এই বাচ্চার দুনিয়া থেকে মাও বিদায় নিয়ে চলে গেল। বিশ্বনবীজির এখন মা বাবা কেউ বেঁচে নাই। বিশ্বনবীজি এতিম, দাদার কাছে বড় হওয়া শুরু করলো, কিন্তু কিছুদিন পরে দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আবার কিছুদিনের জন্য চাচারা দেখাশোনা করলো। চাচা আবু তালিবের কাছে থাকে। আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীজি একজনের পর একজন আপন মানুষ হারাচ্ছে, যাদের কাছেই আসে, যারা কলিজার টুকরা, একের পর এক তাদেরকে হারাচ্ছে। আমরা হয়তো দুনিয়াতে শুধু মা যারা নাই, মা হারালে ভেঙে পড়ি, কত কষ্ট পাই, বাবা হারালে কত কষ্ট পাই। অথচ নবীজির জায়গা থেকে একবার চিন্তা করে দেখেন, দয়ার নবী, মায়ের নবীর বাবা নাই, দুনিয়াতে আসার পূর্বে বিদায় নিয়েছে। মা 6 বছর বয়সে বিদায় নিয়েছে, দাদা আব্দুল মুতালিবও বিদায় নিয়েছে, চাচা আবু তালিবও বিদায় নিয়েছে। নবীজির এবার 25 বছর বয়স। 25 বছর বয়সে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছে। জোরে কান সুবহানাল্লাহ। সব থেকে বেশি পরিমাণ নবীকে সাহায্য করেছে, সব থেকে বেশি পরিমাণ নবীকে উৎসাহ করেছে, সব থেকে বেশি পরিমাণ নবীকে সাহস দিয়েছে আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কান সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও দুনিয়া থেকে নবীজিকে এতিম বানায়া চলে যায়। কেউ দুনিয়াতে থাকলো না নবীজির পাশে। নবীজি যে এত পেরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাকে হাউজে কাউসার
করেছেন। আর এই হাউজে কাউসার কি কিয়ামতের ময়দানে মানুষগুলো ছটফট করতে থাকবে, হাসরের ময়দানে শুধু দৌড়াইতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, যেই সূর্যটা দেখেছেন এই সূর্যটার একটা মাত্র মুখ দিয়া গোটা পৃথিবীতে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে। দেখবেন ভাদ্র মাসে, এরপরে কাতি মাসে গরমের সময় দেখবেন এমনই সূর্যের পাওয়ার বেড়ে যায়, 2টা মিনিটও সূর্যের আলোর নিচে রোদের মধ্যে দাঁড়ায় থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? এতই গরম। কিন্তু আল্লাহ বলল হাসরের ময়দানে এই সূর্যের মুখ আছে 12টা। জোরে বলেন কয়টা? সূর্যের মুখ আছে 12টা। একটা মাত্র মুখ আল্লাহ দুনিয়াতে আলো আর রোদ দেওয়ার জন্য, তাপ দেওয়ার জন্য ওপেন করে দিয়েছেন। অথচ তারপরও একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক এই সূর্যের 12টা মুখ আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিবেন। একটানা কোনো তাপবিহীন সময় থাকবে না। একটানা 12টা মুখ দিয়া 40 বছর ধরে এই সূর্যের 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে। মানুষগুলো একদম নিরাশ হয়ে যাবে, মানুষের একদম কাছাকাছি সূর্য চলে আসবে, সেখান থেকে সূর্যগুলো তাপ দেওয়া শুরু করবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন এতটাই তাপ, এতটাই গরম হবে, মানুষের মাথার মগজগুলো কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে গলিয়ে গলিয়ে মগজগুলো পড়তে থাকবে। মানুষগুলো হাই হতাশ করবে, ঘামের তাড়নায় মানুষগুলো হাবুডুবু খাবে, পিপাসার যন্ত্রণায় ছটফট করতে থাকবে। আল্লাহর নবী বলল ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আমার আদর্শ নিয়ে চলেছে, আমার পথে যারা চলেছে, আমার মতো যারা চলেছে, আমার অনুসরণ যারা করেছে, আমার প্রেমে প্রেমিক যারা দুনিয়াতে ছিল, ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি আমার ওই উম্মতদেরকে আমি পান করাবো। সবাই পান করতে থাকবে, কিন্তু সেই সময় ফেরেশতারা আসবে, আসার পরে কিছু কিছু ব্যক্তিকে পানি পান করা থেকে তাদেরকে তাড়িয়ে দেবে, বের করে দিবে, ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে হাউজে কাউসার থেকে বের করে দিবে। নবীজিকে এবার ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ কিভাবে কি হবে? নবীজি বলল যখন তাদেরকে বের করে দেওয়া হবে, পানি থেকে তাদেরকে বঞ্চিত করা হবে, আমি তখন জিব্রাইলকে বলবো, জিব্রাইল ও ফেরেশতা, এরা তো দুনিয়াতে আমারই উম্মত ছিল, তাদেরকে তোমরা পানি পান করতে কেন দিচ্ছ না? কাউসারের পানি কেন তোমরা পান করতে দিচ্ছ না? নবীজিকে তখন বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো সবাই পানি পান করতে পারবে, কিন্তু 3 শ্রেণীর ব্যক্তি কখনো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। চলে কোন কয় শ্রেণীর? 3 শ্রেণীর ব্যক্তি হাউজে কাউসারের পানি সেই দিন পান করতে পারবে না। 1 নম্বরে যারা কাফের। 1 নম্বর কি? জোরে বলেন কি? যারা কুফরি করে, যারা কাফের। 2 নম্বর যারা মুশরিক, যারা শিরিক করে, বিদআত করে। 3 নম্বর হইল বিদআতকারী এবং মুনাফিক। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে না। তাহলে এবার বলেন তো দেখি, আমাদের দেশে আল্লাহর নবীজির উম্মত বলে দাবি করে, অথচ ঈমান হারাইয়া কাফের হয়, এরকম আছে না নাই? মুশরিক হয়ে যায়, এরকম আছে না নাই? আবার নামাজও পড়ে, তসবিহও টিপে, মসজিদে আসা যাওয়া করে, ভালো ভালো হাদিসের কথাও বলে, কিন্তু সবকিছু ঠিক আছে, কিন্তু ভিতরের মধ্যে মুনাফিকি দিয়ে ভরা। আছে না নাই বলেন? আপনি তো আল্লাহর নবীজির আদর্শ মানেন না। আল্লাহর নবীজির আদর্শ মানলে আপনি আপনার নেতার কথাকে প্রাধান্য না দিয়া আল্লাহ আল্লাহ রাসূল কি বলে, কোরআন কি বলে, সেটাকে আপনি প্রাধান্য দিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার কাছে আল্লাহর নবীজির আদর্শের দাম নাই, মূল্য নাই। আপনার কাছে দাম হচ্ছে আপনার নেতা কি বলেছে। কথা কন, কথা বলে না। আবার দেখবেন দুনিয়াতে অনেক এমন মানুষ আছে যারা দেখবেন নিজেদের স্বার্থে, দেখবেন অনেক সময় প্রয়োজনে ধর্মকে ছুঁড়ে ফেলে দেয়, আবার অনেক সময় নিজের স্বার্থে ধর্মকে পুঁজি করে ব্যবহার করে তারা বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? মূলত হলো এরাই ধর্ম ব্যবসায়ী, যারা এক একটা সময় এক এক রূপ ধারণ করে, এক একটা সময় এক একটা রূপ নিয়ে চলে, কখনো ধর্মের বিরুদ্ধে, কখনো ধর্মের পক্ষে। এরা যত বড় ইমানদার বলে দাবি করুক না কেন,
বেরো, এরাই হইল প্রকৃত মুনাফিক। এইরকম মুনাফিক আছে না নাই? আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কোনদিন হাউজে কাউসারের পানি পান করাবেন না। এরপরে আল্লাহ পাক বলল, নবী হে, আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি খুশি থাকুন। আর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং আল্লাহ রাস্তায় কোরবানি করুন। ওয়ানহার এটা শব্দ হচ্ছে বল্লম দিয়া উটের গলা মোতাবেক বল্লম মারা। সেই সময় তো গরু কোরবানি হতো না, উট কোরবানি হতো, ঠিক কিনা? উট কোরবানি হতো, কিন্তু উট কোরবানি আর গরু কোরবানির মধ্যে পার্থক্য আছে না নাই? উটকে কণ্ঠনালীর মধ্যে বল্লম যেভাবে আঘাত করে তাকে দাঁড়ানো অবস্থায় জবাই করা হয়, আর গরুকে শোয়াইয়া হাত পা বেঁধে জবাই করা হয়। কিন্তু তাফসীর কারকগণ এই জবাই শব্দটা কোরবানিটা ঠিক রেখেছেন যে উটও আল্লাহ রাস্তায় কোরবানি, গরু আল্লাহ রাস্তায় কোরবানি। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর আয়াতের অর্থ হলো ইন্না হুয়াল আবতার। 3 নম্বর আল্লাহ পাক বলেন, নবী হে, আপনাকে যারা নির্গম বলে, নির্বংশ বলে, আপনাকে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে, ষড়যন্ত্র যারা আপনার পিছনে করছে, কেন করছে খুব মনোযোগ দিয়ে শোনেন। সেই সমাজে আমার ভাইরা কাব বিন আশরাফ, মুশরিক কাফের কাব বিন আশরাফ মক্কায় যখন আগমন করেন, প্রবেশ করেন মক্কার মুশরিকেরা, তখন ডাক দিয়ে বলল, কাব বিন আশরাফ শোনো শোনো, তোমরা কি জানো এই মক্কায় একজন নির্বংশ আছে? সেই নির্বংশ নিজেকে শ্রেষ্ঠ নবী বলে দাবি করে। নাউজুবিল্লাহ বলেন। নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে, নিজের মন গড়া ধর্ম প্রচার করে, তার নাকি একজন রব আছে, সেই রবের নাকি প্রেরিত ধর্ম, সেটা প্রচার করছে। তোমরা কি জানো নবীজি যখন কোনো জায়গায় ইসলামের কথা বলতেন, নবীজি যখন কোনো জায়গায় কোরআনের দোষ দিতেন, তখন এই কাব বিন আশরাফের কাজ ছিল কাফেরদেরকে বলতো, ওই যে দেখো রাজনীতি করতেছে, অথচ নবীজির রাজনীতি ছিল ইসলামিক রাজনীতি, যেটা মসজিদের নববী থেকে রাসূল পরিচালনা করতো। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? নবীজি যখন বয়ান করত, নবীজি যখন তাশরিফ আনত, কোরআন পড়তো, কোরআনের দোষ দিত, তখন কিছু কিছু ব্যক্তি ওই বিষয়টাকে ধর্ম অবমাননা বানাইতো, উল্টাভাবে ব্যবহার করত। এই জন্য নবীকে বলা হতো পাগল। নবীকে কি বলা হতো? নবীজিকে পাগল বলা হতো 3টা কারণে। 1 নম্বরে এমনি, কোনো কারণ নাই, এমনি পাগল বলা হতো। কি বলা হতো? এমনি, কোনো কারণ নাই। একজন একজনকে বলতেছি পাগল, কেন বললেন? ভাই এমনি, মানে কোনো কারণই নাই। 2 নম্বরে নবীজিকে পাগল করার পিছনে কারণ ছিল, নবীজি সবসময় সত্যের পথে ছিল, সবসময় সত্যের পথে আহ্বান করেছিল। নবীজি কখনো অন্যায় সহ্য করতে পারে নাই। আজও আমাদের সমাজে দেখবেন, ন্যায়ের পক্ষে থাকেন, সত্যের পক্ষে যারা থাকে, অনেক ব্যক্তি আছে ডাকতে বলে ওই ব্যক্তিটা পাগল। ঠিক কিনা বলেন? 3 নম্বরে নবীজিকে পাগল বলার পিছনে কারণ হলো, নবীজি যে মিশন নিয়ে এসেছে আল্লাহর জমিনে, সমস্ত মতবাদ, সমস্ত বাতিল ধর্ম, সমস্ত মূর্তি পূজা, দেবদেবীর পূজাকে ধ্বংস বিসর্জন করে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, কায়েম করার বিষয়ে নবীজি সব সময় যে মিশন চালু করেছিলেন, এরই প্রেক্ষিতে মক্কার কাফেররা নবীকে পাগল বলেছিল। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এই সূরার মধ্যে এটাই বোঝাচ্ছেন, যারা যত বড় ষড়যন্ত্র করুক না কেন, যত অপবাদ দেখ না কেন, আর নির্বংশ বলুক না কেন, নবীজিকে আরেকটা নির্বংশ বলার পিছনে কারণ হলো নবীজির 3টা পুত্র সন্তান, 3টা পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় সেই সময়ে যার পুত্র সন্তান বিদায় নিত বা পুত্র সন্তান ছিল না, তাকে বলা হতো নির্বংশ। কি বলা হতো? কি বলা হতো?
কথা হয় না, নির্বংশ মানে তার বংশ জ্বালানোর মতো কিচ্ছু নাই। কন্যা সন্তান জন্ম নিলেই তো তাকে জীবন্ত মাটি চাপা দিয়ে ফেলা হতো। এই জন্য সন্তান যাদের ছিল পুত্র, তারাই ছিল সেই সময়কার বড় নামি দামি মানুষ। যাদের পুত্র সন্তান ছিল না তারাই ছিল নির্বংশ, আর যাদের মারা গেছে তারাও নির্বংশ। সেই কাতারে নবীজিকে ফেলাইছিল। অথচ নবীজি বলে, হে নবী, আমি আল্লাহ পাক যে সিস্টেম চালু করে দিয়েছি, যেভাবে বিধান দিয়েছি, সেইভাবেই পৃথিবী পরিচালিত হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন এই যে সিস্টেমগুলো চালু করে দিয়েছি, আমার সৃষ্টি, আমার নিয়ম, আমার বিধান, আমার শাসন, আমার আইন, এই সব কিছু খুঁজে দেখো, কিঞ্চিত পরিমাণ কোনো ভুল খুঁজে পাবে না। কথা কয় না? আল্লাহর যে বিধান কোরআন, দিস ইজ এ বুক, দ্য পাওয়ারফুল কিতাব, পাওয়ারফুল বুক, এমন একটা কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন যার মধ্যে কোনো ভুল নাই। ঠিক কিনা বলেন? ও মুহাম্মদ, দিস ইজ এ বুক হুইচ ওয়াজ রিভিলেড টু ইউ, ফার্স্ট টার্গেট অফ এভরিবডিস ওয়ার্ক ইজ দ্য কোরআন। এমন একটি কিতাব পাঠিয়েছি যে কিতাবটা আপনাকে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেখাবে, যে কিতাবটা আপনাকে ভুল পথ থেকে আলোর পথের দিকে নিয়ে যাবে। কখনো এই কিতাব আপনাকে ভুল পথে নিয়ে যাবে না, যায়নি কিয়ামত পর্যন্ত যাবে না। জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। এমন একটা কিতাব হুইচ হ্যাজ এ নট মিস্টেকস, এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। ডাইরেক্ট আল্লাহ পাক নির্ভুল কিতাব নাজিল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কিছু কিছু ব্যক্তি আছে আল্লাহ সৃষ্টির মধ্যে অনেক সময় প্রশ্ন করে দেয় যে আল্লাহ এটা এরকম না করে যদি এইরকম করে দিত তাহলে ভালো হইতো। অনেকে আছে না, এক ক্ষুদে বিজ্ঞানী এক বিশাল বড় গাছ, এক গাছের নিচে চুপ করে বসে আছে আর আল্লাহর কাছে প্রশ্ন করতেছে। আল্লাহ মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই যে বিশাল গাছ, একটা চিন্তা গবেষণা করে আমি একটা শব্দ বের করেছি। আল্লাহ আমার একটা গবেষণায় তোমার সৃষ্টির একটা ভুল ভুল মনে হয়। আল্লাহকে মনে মনে বলছে কি, তোমার সৃষ্টির আমার একটা ভুল ভুল মনে হয়। তা কি? হে আল্লাহ, আমার মনে হচ্ছে যে এই যে বিশাল বড় তুমি গাছ সৃষ্টি করেছো, এই গাছের ফল দিয়েছো এতটুকু। কতটুকু? বট গাছের যে গোটা হয় কতটুকু হয়? কথা হয় না। বিশাল বড় বড় ডুমুর গাছ, ছোট ছোট ডুমুর হয়, হয় না? হয়। আচ্ছা আল্লাহ গো, এত বড় একটা গাছ দিলা, তার মধ্যে ফল দিলে এতটুকু এতটুকু। আর এই যে তরমুজের গাছ কত বড়? কথা কন না কেন? তরমুজের কি গাছের নিজের ক্ষমতা আছে সোজা হওয়া? পরে খুঁটি দিয়া তারপর সোজা করা লাগে। সোজা করে দেয়, তাই পরে নিচের দিকে আইলা যায়। কোমরের মধ্যে কোনো বল শক্তি নাই। ঠিক কিনা বলেন? অথচ এই তরমুজের গাছ নিজের গায়ে বল নাই, নিজেরই কোনো শক্তি নাই, অথচ তার গায়ের মধ্যে দিছো 3.5 হাত বড় বড় ফল। কি কথা কন না কেন? এত বড় বড় ফল দিলা। আর এই যে বিশাল গাছ, যে গাছে বড় বড় ফল ধরার মতো সামর্থ্য আছে, শক্তি আছে, তার গায়ে তুমি ছোট ছোট ফল দিলা। এইটা আমার বুঝে আসে না। আল্লাহ কয়, বাতাস, এ বাতাস, হুকুম কার মানে? বাতাস হুকুম কার মানে? দুনিয়ার কারো ক্ষমতা আসেনি? আল্লাহ বলো, বাতাস রে একটু গাছের উপর দিয়ে বাতাসের আবহাওয়া বয়ে যা। বাতাস শুরু হয়ে গেল। গাছের উপর থেকে একটা ছোট্ট ডুমুর, ওই ক্ষুদে বিজ্ঞানী চিন্তা গবেষক, তার নাকের ডগার মধ্যে একদম নাকের উপরে এসে ঠোস করে একটা ছোট ফল পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে সে আকাশের দিকে তাকায়, বলে আল্লাহ, এই ফলটা হাতের মধ্যে নিয়ে বলে, এটা যদি আজকে তরমুজের মতো বড় ফল হতো তাহলে আমার নাক না শুধু কাল্লা শুদ্ধা চলে যেত। কথা বলেন ঠিক কিনা? তখনই আল্লাহকে বলে, আল্লাহ আমি বুঝে গেছি, তুমি আমার সাথে তো কথাও বললে না, আমি তোমার বিষয়টা মনে মনে চিন্তা করতেই তুমি আমাকে এত দৃষ্টান্তভাবে বুঝাই দিলা যে বড় গাছে বড় ফল দিলে আজকে তোর মাথাটাই থেতলা হয়ে যেত। এই জন্য আমি আল্লাহ বড় গাছে ছোট ফল দিয়ে বুঝাইছি, বুঝিয়ে দিয়েছি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আমার নিখুঁত সৃষ্টি, যেখানে যা প্রয়োজন আমি আল্লাহ তাই দিয়েছি, যেখানে যেটাই সম্ভব সেটাই সেভাবে সিস্টেম চালু করে দিয়েছি। ভুল ধরার মতো ইতিহাস কেউ রচিত করতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ, আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই আল্লাহ পাক বলছেন, নবী গো, আপনাকে যারা নির্ভদ বলে, নির্বংশ বলে, আপনি তাদের কথা কানে নিয়েন না। আপনাকে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনার বিরুদ্ধে লাগতেছে, ষড়যন্ত্র করছে, আপনি তাদের কথা না শুনে আপনি আপনার গন্তব্যের দিকে চলে যান, আপনি আপনার সামনের দিকে চলে যান, আপনি আপনার মিশন বাস্তবায়ন করেন। ইন কুনতুম মুমিনিন, নবী হে, আমি মুমিনদেরকে অবশ্যই অবশ্যই তাদের সফলতার দ্বার প্রান্তের শেষ পর্যায় পর্যন্ত, শেষ বিজয়ের পতাকার নিশানা মুমিনদের হাত দিয়েই আমি উড়াবো ইনশাআল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ।
এই জন্য কে কি বললো, কে কি করলো, কে কি ষড়যন্ত্র করছে, এগুলো দেখার কোনো সুযোগ আমাদের আছে? আছে না। আমাদের মিশন টার্গেট একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আমাদের মিশন টার্গেট একটাই, পার্লামেন্টে কোরআনী সংবিধান চালু করা। কোরআনের সংবিধান হবে পার্লামেন্টের সংবিধান, কথা বলেন ঠিক কিনা? আমাদের টার্গেট একটাই, এদেশে মানব রচিত বিধান আইন, ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা ছুঁড়ে ফেলে আল্লাহর পবিত্র কোরআনের শাসন ব্যবস্থা বিধান চালু করা। এতে সবাই একমত? ব্রিটিশদের তৈরি করা কোনো শাসন ব্যবস্থা 95% মুসলমানের দেশে থাকতে পারে না, যার কারণে এ দেশটায় এখনো পর্যন্ত কোনো প্রকারের অশান্তি দূর হয়ে শান্তি আসে নাই। কারণ ব্রিটিশদের মানব রচিত আইন, মানব রচিত তৈরি করা বিধান দিয়ে যত চেষ্টা করা হোক না কেন, শান্তির ফয়সালা এই দেশে আসবে না। কথা বলেন না কেন? আমার ভাইরা বন্ধুরা, এবার আপনাদের কাছে শুনতে চাই, বলেন তো দেখি আমার হাতের মধ্যে এটা কি? আরেকটু জোরে বলেন, এটা কি? এই ফোনের একটা আবিষ্কারক আছে না নাই? ফোনটা যে তৈরি করেছে তাকে কি বলা হয়? কথা হয় না। ফোনটা যে আবিষ্কার করেছে তাকে বলা হয় বিজ্ঞানী। কি বলা হয়? তার মানে ফোনটা সৃষ্টি করার একজন মালিক আছে না নাই? মালিক তো হলো দুই প্রকার, একটা হলো পুরাই আলাদা, যার সাথে কার তুলনা নাই, আরেকটা হলো দুনিয়াবি মালিক। ঠিক কিনা বলেন? তো এই মোবাইলটা যে চালু করেছে, মোবাইলটা যে আবিষ্কার করেছে, আপনি দোকান থেকে মোবাইলটা টাকা গুনে দিয়ে আপনি মোবাইলটা কিনলেন, 15, 20, 25, 30, 50, অনেকে আছে 1 লাখ, আবার এমনও আছে অনেকে আইফোন কিনে 2 লাখ টাকা দিয়ে। ঠিক কিনা? যাই হোক, টাকা দিয়ে যখন মোবাইলটা আপনি কিনলেন, এই মোবাইলটার মালিক তখন কি হয়? যে কিনছে সে। ঠিক কিনা? এখন আপনি টাকা দিয়ে মোবাইলটা কেনার পরে, বাড়িতে আসার পরে আপনি চিন্তা করলেন, মালিক তো আমি টাকাও দিয়ে কিনছি, মোবাইল যেভাবে বলবো সেভাবেই চলতে হবে। এখন আপনি মোবাইল দিয়ে যদি কথা বলতে যান, তাহলে সর্বপ্রথম মোবাইলের ভিতরে আপনাকে একটা সিম ভরতে হবে। ঠিক কিনা? শুধু সিম ভরলেই হবে না, আপনাকে লোড দেওয়া লাগবে, রিচার্জ করা লাগবে, টাকা ভরা লাগবে। আপনি যদি 20 টাকা ভরেন, ধরেন 1 টাকা করে মিনিট কাটলে 20 মিনিট, 2 টাকা করে মিনিট কাটলে আপনি 10 মিনিট কথা বলতে পারবেন। এখন যদি আপনি চিন্তা করেন, না না, মোবাইলের মালিক আমি, টাকা দিয়ে কিনছি, আমি যেভাবে খুশি সেভাবে চালাবো, আমি সিমও ভরবো না, টাকাও তুলবো না, আমি কথা বলবো, সম্ভব? এই কথা কয় না, সম্ভব? সিমও ভরবো না, টাকাও তুলবো না, যেভাবে খুশি সেইভাবে আমি মোবাইলটা চালাবো। কিয়ামত পর্যন্ত আপনি হ্যালো হ্যালো করবেন, কিন্তু কেউ জবাব দিবে না। কথা কন না কেন? সুতরাং আপনাদের কাছে প্রশ্ন থাকলো, বলেন তো দেখি, 7 আসমানের মালিককে, 7 জমিনের মালিককে, পুরা পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মালিককে? একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মালিক যে রকম সিস্টেম চালু করে দিয়েছে, আপনি ওই সিস্টেমের বাইরে গেলে মোবাইল চালাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর যদি চালাতেও চান, চালাবেন কিন্তু কোনো কাজ হবে না, লাভ হবে না। যেই মহান মালিক, পুরা পৃথিবীর মালিক, পুরা পৃথিবীটা এত সুন্দর করে সৃষ্টি করলো, যে পৃথিবীর বিজ্ঞানী আল্লাহ, সে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাও শাসন করার জন্য মোবাইলের মতো কিছু নিয়ম বিধান কোরআন রেখেছে। যদি একটা মোবাইল ফোন মালিক আবিষ্কারকের নিয়মের বাইরে চালাইতে যায়, কোনো কাজ না হয়, আল্লাহর কসম, আল্লাহর জমিনে আল্লাহর দিনটা যদি, আল্লাহর বিধান যদি সারা, যদি শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যদি আপনি আপনার মন গড়া মতো আপনি আইন বিধান চালু করে যদি চালান, কিয়ামত পর্যন্ত মোবাইল দিয়ে যেমন উপকার হবে না, লাভ হবে না, মানব রচিত বিধান দিয়ে আইন চালু করে শাসন করলে কিয়ামত পর্যন্ত এই দেশে শান্তি খুঁজে আসবে না। ঠিক কিনা বলেন? মোবাইল যদি চালাতে চান, মোবাইলের মালিক যেভাবে সিস্টেম করেছে ওইভাবে চালালে আপনি তবেই চালাতে পারবেন। এই রকম দেশ যদি আপনি শাসন করতে চান, মালিক যে বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, সেই মালিকের অনুযায়ী যদি আপনি দেশের বিধান চালাতে পারেন, তবেই আপনি এই দেশের শান্তি, সফলতা আনতে পারবেন। এই কথা বোঝা গেছে নাকি আরো বোঝাতে হবে? বুঝে গেছেন তো? আল্লাহ তাআলা এই বুঝির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে বিষয়ের উপর আলোচনা হলো হাউজে কাউসার, আল্লাহ রাসূল হাউজে কাউসার নিয়ে আমাদের জন্য হাসরের ময়দানে বসে থাকে।
আর দোয়া করি আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানো আমাদের সবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকবে, দোয়া